নমস্কার দর্শক বন্ধু, আমি অমিত। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে আজ আমরা আমাদের যে জল সম্রাট রয়েছে সেই জল সম্রাটের সঙ্গে আমরা পদ্ম নিয়েই আলোচনা করব। আজ আমি একটু অন্যরকমভাবে বললাম, জল সম্রাট কেন, জলজ গাছের জন্য সে এক্সপার্ট, তাকে আমরা ডেকে নিয়ে এসেছি। আমাদের একটি গাছ বহুদিন ধরে প্রবলেম করছে, গাছটি প্রায় বিগত 6 মাস ধরে আমরা তৈরি করার চেষ্টা করছি। একটি ফুলেরও দেখা নেই, শুধু পাতা হয়ে ভর্তি হয়ে পড়ে রয়েছে। এই গাছটিকে কেন ফুল হচ্ছে না এই নিয়ে আলোচনা করাতে আমাদের কিছু টেকনিক জানালো, কিন্তু সেই টেকনিক শুধুমাত্র আমরা আমাদের মধ্যে নেব সেটি আমরা ঠিক পছন্দ করি না। এটি সকলের মধ্যেই ছড়িয়ে যাওয়া উচিত। তখন আমরা রিকোয়েস্ট করলাম, তাহলে যখন যাবে একটু আমরা একটা ভিডিও করে নেবো, সকলকে জানাতেও পারবো জিনিসটি কী প্রবলেম হচ্ছে, তারাও দেখে নিক। আর জিয়াদা নিজে মুখে এই জিনিসটি করে দেখাবেন, হাতে কলমে আপনারাও শিখে নিন। আপনাদের যদি প্রবলেম থাকে পরিচর্যা করে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক জিয়াদা কি করছে। এই যে পদ্মটা আমরা দেখছি, এই পদ্মটা বহুদিন বসানো আছে কিন্তু ফুল টুল হচ্ছে না। এটা সাধারণত আমাদের যে ওই মাঠে বা ডোবায় খালে যে পদ্মটা হয়, আমি আশা করি এটা সেই ভ্যারাইটিটাই হচ্ছে এটা। তা সেই ভ্যারাইটির টিউবার যখন আমরা অনেক জল থেকে এনে এরকম ছোট জায়গায় বসাবো, তখন কিন্তু আর ফুল দিতে চাইবে না। কিন্তু এইটা ফুল দেওয়ার একটা ব্যবস্থা আছে। এটা এই তো মনে করো এই গামলাটায় বিগত অন্তত 6-7 মাস বসে আছে। তাতে করে হয়েছে কি, এর নেচারটা এই গামলার মধ্যেই সীমাবদ্ধ হয়েছে। তা এই কন্ডিশনে যদি আমরা আবার এইটার এখন যে সরু সফট রানার আছে, সেই রানার যদি আমরা একটা তুলে অন্য একটা গামলায় বসাই, আশা করি আমরা আগামী 35-40 দিনের মধ্যে ফুল পাবো। এই দেখো, এটা 6 মাস হয়ে গেছে, অথচ এইটা এত বেশি 1 মাস এইটা বসা। 1 মাস ফার্স্ট ভিডিও 1 মাস আমাদের ফার্স্ট ভিডিও দেখলে 1 মাস দেখো অলরেডি দুটো কলি এসছে। এইখানেই নতুন স্ট্যানলি ফুটেছে, এর গোড়ায়ও কলি হবে আর এর গোড়ায়ও কলি হবে। তা এটা আজ এতদিন বসানোতে হচ্ছে না। তা চলো আমরা এটার একটা সাইড থেকে রানার তুলবো। আমরা এইভাবে হাত দেব, দিয়ে এরকম একটু উঁচু করব, করে আমরা দেখে নেব যে সাইডে কোথাও রানার আছে। আমরা এখানে দেখে নিয়েছি যে এই যে আমাদের এরকম এই টাইপের যে রানার আছে, সফট রানার, আমরা এরকম একটা রানার এইখান থেকে কেটে নেব। আমরা একটা রানার কেটে নিয়েছি। এবারে যখনই আমরা এই রানারটা আমরা বসাবো, তখন কিন্তু আমাদের সাকসেস হতে পারে, মানে সাকসেস হবেই। এই টাইপের রানার আমি ওইখানে একটা দেখিয়েছি, তবু আবার আরো একটা রানার এইখান থেকে আমি নিয়ে নিচ্ছি। কারণ এই টাইপের দেশি যেগুলো, এগুলো এই শুধু এ পাতা দিতেই ব্যস্ত, আর এর পরবর্তীকালে টিউবার দিতেই ব্যস্ত থাকবে, এ কিন্তু ফুল দেবে না। এই যে সফট রানার বলতে সফট রানারই হতে হবে, এইরকম সরু। এই দুটো নিয়েছি। এইখানে জায়গা রেডি নেই, ওদিকে একটা গামলা আছে, আমরা কি ওই গামলাটাতে বসাতে পারি? আমরা ওই দুটো রানার তুলেছি, প্লাস এই গামলাটাতে যদি আমরা দেখি, এই দেখো এটা দেশি ভ্যারাইটি, তো এই খাল বিলে থাকা অভ্যেস বলে দেখো এরকম শুধু রানার আর টিউবার তৈরি হচ্ছে, আর এই টিউবার হচ্ছে। এরকম এত বেশি টিউবার যদি হয়, তাহলে কিন্তু ও ফুল দেবে না, কিছুতেই ফুল দেবে না। আমরা ওইরকম একটা সফট রানার দেখেছি, বা এইরকম এই সাইজেরও আমরা একটা সফট রানার নিতে পারি। আমরা আর গাছটাকে ডিস্টার্ব করব না। এই যে গাছটাকে নড়িয়ে দিয়েছি, আশা করি এই গাছটাতেও ফুল দেওয়ার টেন্ডেন্সি এবারে থাকবে। আমরা এই যে টিউবারটা নিলাম এইরকম সফট, আমরা এইটাকে এইরকম একেবারে ধার ধরে আমরা এটাকে বসাবো। এই যে প্রতিস্থাপন আজকে করলাম, আশা করি আগামী 30-35 দিনে আমরা আপডেট দিতে পারবো যে কতটা কি রেজাল্ট হলো। তা মোটামুটি জিয়াদা তো একদম সুন্দর করে বুঝিয়ে দিল, হাতে কলমে শিক্ষা এটি আমাদের। হ্যাঁ, আমাদের দেশি পদ্মে এইরকমই একটা উপায় আছে যে প্রথমে বড় জায়গার থেকে যখন নিয়ে এলাম ওইরকম একটা জায়গায় বসানো, তাতে যদি ফুল না দেয়, তখন আমাদের করণীয় এরকম একটা জায়গার থেকে এরকম একটা সফট রানার তুলে আরো একটা গামলায় বসানো, তাহলে অবশ্যই আমরা ফুলের দেখা পাবো খুব শীঘ্রই। যাক, সুন্দর করে বুঝিয়েছে।
আপনারাও আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনারা লাইক কমেন্টস করুন। আর জিয়াদা আপনার তো সবসময় টেকনিক্যাল গাইডলাইন্স পদ্ম হোক বা জলের গাছের ওপরে দিতে থাকে। ভালো লাগলে যদি পারেন আপনারা সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার।